হ্যালো বন্ধুরা, আজকে আমি এখন একটু মাংস করব। এখানে 1.5 কিলো মাংস আছে। এখানে আদা রসুন তারপরে পেঁয়াজ গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম। এগুলি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, ঝাল যে যতটুকু খাও। আর এবার দিচ্ছি তেল, সর্ষের তেল দিচ্ছি আমি। আর দিচ্ছি তেজপাতা। এখন এগুলোকে ভালো করে মেখে আমি আধা ঘন্টা রেখে দেব। মাখা হয়ে গেছে, আমি এখন এটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব। আলুগুলো আমি এখন ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাজবো আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আমার ওইদিকে আধা ঘন্টা হয়ে গেছে, মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি যে এখন আমি মাংস করে নিতে পারবো। আমি ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, পেঁয়াজ কুচি দেবো। আমি এই যে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাংসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, মাংস দিয়ে দেব। কষানো হয়ে গেছে, আমি এখন টক দই দিয়ে দেব। 2 চামচ মতো, ছোটো চামচে টক দই দিয়ে দিচ্ছি। আগে আমি দেই টক। এখন ভালো করে আবার আর একটু কষাবো। কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। এগুলো যখন ফুটবে তখন আমি আলুগুলো ভেজে রেখেছি যে ওগুলো দিয়ে দেবো। আর তোমরা যারা আমার নতুন চ্যানেলের নতুন বন্ধু, তারা একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, আর ভালো লাগলে লাইক করে দেবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অনুপ্রেরণা দেবে, লাইক করে, শেয়ার করে আর একটা সাবস্ক্রাইব করে। তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও করতে অনুপ্রেরণা পাবো। জল দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। জল বেশি লাগবে না, বেশি ঝোল রাখবো না তো, জল বেশি লাগবে না। হয়ে গেছে, আমি এখন মিট মশলা দিয়ে দিচ্ছি। মিট মশলা দেওয়া হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে, আমি এখন নিয়ে নিচ্ছি। এই যে আমি কড়াই থেকে নিয়ে নিয়েছি মাংসগুলো, সব হয়ে গেছে। খুব সুন্দর কালার এসছে। তোমরাও করে খাবে, আর যদি ভালো লাগে আমার রান্নাটা তোমরা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য সবার আগে। আর একটা শেয়ার করে দেবে, লাইক করবে আর কমেন্ট করবে। ধন্যবাদ।